আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের প্রাপোজিশন টপিকে। এই টপিকটা তোমাদের ক্লাস 4 থেকে শুরু হয়েছে, ক্লাস 4 থেকে শুরু হয়ে সব ক্লাসে রয়েছে। এই টপিকটা হচ্ছে একটু বড় একটা টপিক। এটা সহজে শেষ করার মতো নয়। একেবারে বিসিএস, অ্যাডমিশন টেস্ট সকল পরীক্ষায় এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ক্রমান্বয়ে ধাপে ধাপে এই টপিকটা শেষ করবে। তোমরা যদি এমনটা ফিল করো যে প্রেপোজিশন শেষ করে অন্য টপিক ধরবে, এটা আসলে সম্ভব না। এটা একটা সমুদ্রের মতো বলা যায়, হ্যাঁ, বড় একটা টপিক। তোমরা আমার প্রথম ক্লাসটা আজকে এনজয় করতে যাচ্ছ। এখন যেই ব্যাপারটা প্রথমেই আমার সমালোচিত হয় সেটা হচ্ছে এর উচ্চারণ। দেখো, তোমরা ছোটবেলা থেকেই শিখে এসেছো এটা হচ্ছে প্রিপোজিশন, কিন্তু এটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে প্রাপোজিশন। যেহেতু আমি একজন ফোনিক্স এক্সপার্ট, আমার এর উপর সার্টিফিকেট রয়েছে, তো সেই সুবাদে এই যে পাশে আমি আইপিএস সিম্বলটা দিয়ে রেখেছি, ফ র এ ফ্রে, ফ র এ ফ্রে, পজিশন, প্রাপোজিশন। তোমরা সবাই একটু আমার সাথে ট্রাই টু প্রোনাউন্স উইথ মি, প্রাপোজিশন। ইয়া, ইটস রাইট, প্রাপোজিশন। ইয়া, again please, preposition, repeat, yeah, preposition. ওকে, তাহলে তোমরা এটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে preposition। এখন prepositionের সঠিক উচ্চারণ হচ্ছে preposition। এর শাব্দিক অর্থ হচ্ছে preposition, পূর্বে অবস্থান। পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান? নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান, ঠিক আছে? ওকে, আমরা prepositionের সবচেয়ে স্মার্ট সঙ্গে যাচ্ছি আমরা, হ্যাঁ। ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ আছে, হ্যাঁ। আবার দেখো, ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ আছে যারা নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট। এই ইকুইভ্যালেন্ট শব্দের অর্থ সমতুল্য। কি বলতো? সমতুল্য। ই কিউ ইউ আই ভি এ এল ই এন টি, ইকুইভ্যালেন্ট শব্দ অর্থ কি? সমতুল্য, মানে নাউনের সমতুল্য। সমতুল্য খাতায় লিখে ফেলো। ওকে, প্রথম ওয়ার্ড চলে আসলো। তাহলে নাউন অথবা নাউনের সমতুল্য, নাউন ইকুইভ্যালেন্ট এর পূর্বে বসে সেই নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্টের সাথে ফ্রেজ তৈরি করে বাক্যে অবস্থিত অন্য শব্দকে মডিফাইং করে, তাকে প্রেপোজিশন বলা হয়। বন্ধুরা, তোমাদের প্রথম কাজ, এই সংজ্ঞাটা আমি নিজে তৈরি করেছি তোমার হোল লাইফের জন্য, খুব স্ট্যান্ডার্ড ওয়েতে, সবচেয়ে উৎকৃষ্ট সংজ্ঞা। যদি আমি বিখ্যাত হই তাহলে আমার সংজ্ঞাটাও বিখ্যাত হবে। যদি আমার বই খুবই ফেমাস হয়, তোমরা অ্যাকসেপ্ট করো, এবং সর্বজন স্বীকৃত হয়, তাহলে এই সংজ্ঞাটাও ফেমাস হয়ে যাবে। তোমরা সংজ্ঞাটা খাতায় লিখো, এরপরে এটাকে আমি ডিসক্রিপশন করব, ব্যাখ্যা করব, ঠিক আছে? আসো, সংজ্ঞাটা খাতায় লিখে ফেলো, কারণ তোমরা এটা হুট করে বুঝবে না, হ্যাঁ। ওকে, তারপর দেখো আমরা সংজ্ঞাটা লিখলাম। কোন শব্দগুলো প্রেপোজিশন দেখো তো। এই যে টু হচ্ছে একটা প্রেপোজিশন, হ্যাঁ। ফর প্রেপোজিশন, আফটার প্রেপোজিশন, বিফোর প্রেপোজিশন, ফ্রম, অন, বাই। এই প্রেপোজিশনগুলো কোথায় বসে? যেমন ধরো বাই বাস, এই যে, তাহলে বাস হচ্ছে নাউন আর এটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশন নাউনের আগে বসে। বৈশা, যে বাই বাস একসাথে হয়ে গেছে, একটা গুচ্ছ তৈরি করেছে বাই বাস। তাহলে একটা গুচ্ছের ইংরেজি কি? ফ্রেজ, পিএইচ আর এই এসি, ফ্রেজ, একটা গুচ্ছ তৈরি করেছে। তাহলে গুচ্ছ তৈরি করেছে, এই পর্যন্ত মাথায় রাখো। তাহলে প্রেপোজিশন বলো কার আগে বসে? নাউন অথবা নাউন সমতুল্য শব্দের আগে বৈশা তার সাথেই গুচ্ছ বানায়। এই যে তার সাথেই গুচ্ছ বানিয়েছে, বানাইয়া তারপর কি করে আমরা সেটা পরে দেখছি। চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, হ্যাঁ। যেমন ধরো, দেয়ার ইজ আ কাউ, একটি গরু রয়েছে ইন দ্য ফিল্ড। এই যে গুচ্ছ বানাইছে, তাই না? দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড। তাহলে এই ইনটা হচ্ছে প্রেপোজিশন, আর এটা বসছে কার আগে? দ্য ফিল্ডের আগে।
একসাথে মিলা বলো কি হয়ে গেছে? গুচ্ছ। PH আর এই অ্যাসিড ফ্রেজ। তাহলে আমরা এখন পর্যন্ত এতটুকু থাকলাম। প্রাপোজিশন কোথায় বসে? নাউনের আগে বসে। বৈশা কি করে? ওই নাউনের সাথে গুচ্ছ তৈরি করে। ঠিক আছে, এটা মাথায় রেখে দাও। ওকে, হি ফন্ড অফ টি। এই যে ফন্ড অফ একসাথে, হ্যাঁ, ফন্ড অফ টি, ঠিক একসাথে গুচ্ছ বানিয়েছে। তাহলে ফন্ডের সাথে অফ আসতে, অফ কাকে নিয়েছে? ঠিকই নিয়েছে, ফন্ড অফ টি, চায় আসক্ত। হি ইজ ফন্ড অফ টি। আবার দেখো, হি ইজ লুকিং ইনটু দ্য ম্যাটার। হি, এই যে লুকিং ইনটু একসাথে, লুকিং ইনটু দ্য ম্যাটার, এইটার মানেই হচ্ছে তদন্ত করা, তদন্ত করা, লুকিং ইনটু। তাহলে হি ইজ লুকিং ইনটু দ্য ম্যাটার, সে বিষয়টি তদন্ত করছে বা সে বিষয়টি দেখছে, সে বিষয়টি অনুসন্ধান করছে, এমন মিনিং দেবে। তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম? ইন হচ্ছে একটা প্রাপোজিশন, অফ একটা প্রাপোজিশন, ইনটু হচ্ছে একটা প্রাপোজিশন। ইনটু দ্য ম্যাটার, ওকে, এখানে লুকিং ইনটু দ্য ম্যাটার একসাথে আনতে হবে, ফন্ড অফ টি, আর হচ্ছে ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। তাহলে আমরা দুইটা বিষয় লক্ষ্য করছি। এই ক্ষেত্রে প্রথমে প্রাপোজিশন বসলো, তারপরে নাউনটা বসলো, দেখো প্রথম ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে দেখো প্রথমে একটা ওয়ার্ড বসছে, ফন্ড, FOND, ফন্ড, একটা ওয়ার্ড বসছে, তারপরে প্রেপোজিশন বসেছে, এরপরে আবার নাউন বসেছে। দেখো এই যে ফন্ড অফ টি, তাই না? আবার দেখো এখানে এই যে লুকিং, একটা ভার্ব বসেছে, একটা ভার্ব বসেছে, এরপরে প্রেপোজিশন বসছে, এরপরে নাউন বসছে, তাই না? একটু খেয়াল করো, এই দেখো প্রেপোজিশন ইনটু নাউন, ওকে, সরি, লুকিং ভার্ব ইনটু নাউন, ফন্ট, ফন্ট ওয়ার্ড, প্রেপোজিশন নাউন, দেখো ইন নাউন। তাহলে প্রথম ক্ষেত্রে প্রেপোজিশন প্লাস নাউন, পরের ক্ষেত্রে ওয়ার্ড প্রেপোজিশন নাউন, দেখো এরপর হচ্ছে ভার্ব প্রেপোজিশন নাউন। তাহলে আমরা কমনলি বলতে পারি নাউনের আগে প্রেপোজিশন বসে, এটাই বললাম, নাউনের আগে প্রেপোজিশন বসে, এটা মাথায় রাখো। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু ব্যাপারটা একটু রিল্যাক্সেশন হই। হ্যাঁ, একটু প্রথমে তুমি যেটা শিখলে সেটা হচ্ছে প্রেপোজিশন এর শুদ্ধ উচ্চারণ, ঠিক আছে। সেকেন্ড, তুমি যেই কাজ, তুমি যেই পথে আছো সেটা হচ্ছে প্রেপোজিশনের সবচেয়ে স্মার্ট সংজ্ঞা, ডেফিনিশন। এই সংজ্ঞাটা আমি স্মার্ট কেন বলছি? কারণ তোমরা বাজারে যে সংজ্ঞাগুলো পাও, বা পেয়েছো বা মুখস্থ করেছ, এটা পরিপূর্ণ না, এই সংজ্ঞাটা পরিপূর্ণ হতেই পারে না। এটা 50% ঠিক আছে, বাকি 50% এই সংজ্ঞা তোমাকে পরিপূর্ণ করবে। সুতরাং মন স্থির করো, শান্ত হও, শান্ত হও, একেবারে শান্ত হতে হবে। হ্যাঁ, প্রেপোজিশনের সংজ্ঞাটাকে মুখস্থ করে ফেলো, আমরা ধাপে ধাপে শিখবো এটা, ঠিক আছে? আসো এরপর দেখো।